বিভিন্ন প্রাদেশিকতা ও আঞ্চলিকতার সম্মুখীন হয়েছে। তা সত্ত্বেও তার গণতান্ত্রিক প্রজাতন্ত্র দিনকে দিন সুদৃঢ় হয়েছে। দেশের আর্থসামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছে। আমি সর্বপ্রথমে আজকের অনুষ্ঠানের একান্তভাবে অভিনন্দন জানাই দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে, তিনি সংস্থানে ফিরে যাচ্ছেন। এই তৃতীয়বারের মতো জাতীয় গণতান্ত্রিক সরকারের গঠন হওয়ার জন্য, এবং আমাদের দৃঢ় বিশ্বাস ওনার বলিষ্ঠ নেতৃত্বে আমাদের দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশের বিকাশের পাশাপাশি দেশাত্মবোধক ভাবনায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য কাজ করছে। তিনি 2020 সালে আজাদী কা অমৃত মহোৎসবের প্রাক্কালে হর ঘর তিরঙ্গা এই প্রচার অভিযান শুরু করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই হর ঘর তিরঙ্গার পথে নতুন করে আলোড়ন তুলেছেন। আজাদী কা অমৃত মহোৎসবের অংশ হিসাবে শুরু হওয়া এই উদ্যোগ থেকে নাগরিকদের তাদের বাড়ি, অফিস এবং প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে উৎসাহিত করে দেশপ্রেম উদ্বুদ্ধ করতেছে। এই উদ্যোগের পেছনে ধারণাটি ছিল মানুষের হৃদয়ে দেশপ্রেম অনুভূতি জাগ্রত করা এবং ভারতীয় জাতীয় পতাকা সম্পর্কে সচেতনতা প্রচার করা। গত 2 বছরে হর ঘর তিরঙ্গা এই জনগণের আন্দোলনের উপরই পরিণত হয়েছে। সারা দেশের সামাজিক বিভিন্ন অংশের মানুষ এই ধারণাটি গ্রহণ করেছে এবং অনলাইন এবং অফলাইন প্রোগ্রাম ইভেন্টগুলিতে অংশগ্রহণের মাধ্যমে তাদের উষ্ণতা সমর্থনের সাথে এটিকে প্রভাবিত করে। আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী দেশকে 2047-এর বিকশিত ভারতে রূপান্তরিত করতে চান। বিকশিত ভারত